হযরত মুসা ইবনে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে বাবা মুসা আমি ফল খাবো আমার জন্য ফল নিয়ে আসো ফল আনতে যখন চলে গেলেন মুসা আলাইহিস সালামের মা মুসলমান ঈসা আলাইহিস সালামের মায়ের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন ডাক দে বলে এ মরিয়ম এখনই তোমার বিদায় নিতে হবে মরিয়ম আলাইহিস সালাম বলে একটু সময় দাও আমার সন্তান আসুক তারপরে তুমি আমারে নিয়ে যাবে মরিয়ম রে ও মরিয়ম আর সময় দেওয়া সম্ভব নয় এখনই তোমার বিদায় নিতে হবে মরিয়মের জানটা বাইর হয়ে গেল ঈসা নবী এসে দেখে মার দুনিয়ার মধ্যে নাই মাকে জিন্দা করলেন এই মুসলমান লম্বা ইতিহাস শোনো গো মুসলমান এবার মাকে জিন্দা করলেন জিন্দা করিয়া ডাকতে বলে মা ও মা ও মা তুমি আগে বলো তোমার রূহটা কেমনে বাইর করে আজরাইল বলে বাবা রে মৃত্যু এত কঠিন তোরে দুনিয়ার মধ্যে আসছি তোরে আনছি এত কষ্ট হয় নাই রে বাবা আমার সমস্ত দেহটার মধ্যে জর্জরিত আমার পুরো গায়ের মধ্যে যন্ত্রণা আমি সহ্য করতে পারি না আমি অনেক কষ্ট পেয়েছি রে বাবা আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা ঈসা নবীর মারে জানায় ঈসা নবীরে জানায় তার মায়ের রূহটা কেমনে বাইর করেছি আজরাইল সালাম চলে আসবে ঈসা নবীর কাছে বলবে আল্লাহ নবী গো আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি ঈসা নবী বলবে আজরাইল রে আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো জানটা কেমনে বাইর হয়েছে বলো ঈসা নবীর কথা শুনে আজরাইল ডাকতে বলে হুজুর এই পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য জগতে আসি গো আমার এত বড় দানব এই জমিনের মধ্যে থাকে পা মাথা থেকে আসমানে এই পৃথিবীর সমস্ত পানি যদি ঢেলে দেওয়া হয় 100টা পানি জমিনের মধ্যে পড়বে না আল্লাহ ও আমার আল্লাহ আপনার মায়ের রূহটা নিছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার মায়ের রূহটা আমি এমনি ভাবে আসান করেছি কষ্ট দিই নাই আরে মরিয়ম আলাইহিস সালাম ডাক দে কয় বেটা এসারে আর মৃত্যু যন্ত্রণা যদি এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় আরে এসারে এত কঠিন এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় আজরাইল রে যাদেরকে তুমি কষ্ট দিয়া মৃত্যু ঘটাইবা যাদের মরণের সময় পায়খানা করে দেয় যারা মরণের সময় প্রস্রাব করে দেয় অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় একটা হাত বেঁকা হয়ে যায় পা বেঁকা হয়ে যায় দেখা যায় জিহ্বা বাইর হয়ে যায় কত মানুষের জানাজা পড়াইলেন কাফন পরাইলেন দাপন করাইলেন গোসল করাইলেন দেখলেন মায়ের গোসল করানোর সময় দেখছি পায়খানা করে দিছে প্রস্রাব করে দিছে আল্লাহ তাদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে জোরে চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার আমার মরণ শিবে কখন কেউ তো জানি না আমার মরণ এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না আমার মরণ টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া যাবি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে
এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। বলো এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর। এই কবর হলো দুই নাম্বার বিপদ গো। এ ভাই একটু দিলের কানটা লাগা শোনো গো, দুই নাম্বার বিপদ হলো আমার আপনার কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন শুয়াইবে বাবারে একজন ফেরেশতা আসবে কবরে, তার নাম হলো নোমান ফেরেশতা। এতদিন জানেন কবরে শুয়াইলে মুনকার নেকির আসবে না রে বাজান, না আসবে মুনকার নেকির আসবে, পরে আসবে। আজকে দুনিয়ার মধ্যে একটু খেয়াল করবেন, দিলের কান্ডা লাগা শুনে নেবেন। কবরে যখন শুয়াইবে আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা আসিয়া ডাক দিয়ে উঠাইবে, ডাক দিয়ে উঠাইবে, ডাক দিয়ে বলবে মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের সাহেব ওঠো। ডাক দিয়ে উঠানো পর উঠবে, উঠায় রুহটা ঢুকাইয়া দিবে, বলবে বান্দারে তুমি 60 বছর 50 বছরের জিন্দেগি কাটাইলা। নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ। এই মনকা আমাদের কাছে প্রত্যেকের কাছে কেরামন কাতিবিন যা লিখে রাখছে রে মুসলমান। আজকে আপনি যত অন্যায় করেছেন, জুলুম করেছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, এইগুলো আপনার আমলনামার মধ্যে লেখা থাকবে, এটা আপনার নিজ হাতে লেখা লাগবে। এবার ফেরেশতা ডাকতে বলবে বান্দা ওঠো, এই নাও কাগজখানা। কাগজখানা দেখবে, দেখবে রে 60 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছেন, কত জায়গা ইসলামী মাহফিলে বসেছেন, কত জায়গা দান ধ্যান করেছেন, কত ভালো কাজ করেছেন। ও মুসলমান এবার দেখা বড় বল বান্দা, বল বান্দাকে ডাক দে, বলে বান্দা এ বান্দা তুমি এটা লিখে দাও গো। ওই তোমার কাঁধে দুজন কিরামান কাতিবিন লিখে রাখছে, এই আমল নামাটা প্রত্যেকের আমল নামা প্রত্যেকের লেখা লাগবে গো। বাঁচার মতো পথ নাই। আজকে বলো আপনি মূর্খ, বলেন লিখতে পারি না, লেখাপড়া জানি না, কিন্তু কবরের ভিতরে প্রত্যেকটা বান্দার লেখা লাগবে তার নিজ আমলনামা। ডাক দে বলে বান্দা লেখো, বলে আমি কলম পাবো কই? কলম বলবে বান্দা কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মোবারক, এই ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক। মুসলমান আমাদের দেশে অনেক আলেমরে দেখি রে এই হাত দিয়া চুন খায়। আমি অনুরোধ করে যাই তোদের পায়ে ধরে দেয় বাজান রে, এই নখটা চুন খাওয়ার জন্য নয়, এই নখটা হবে কবরের মধ্যে তোমার কলম। এই নখ দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি চন্ডকে দিয়ে খণ্ডিত করেছিল এই নখ মোবারক দিয়া। এই নখটা তোমার চুন খাওয়ার জন্য নয়, ওই পানের লাগে চুন খাওয়ার জন্য না রে মুসলমান। এর কলম যখন পাইবে বান্দা ডাক দে বলবে এ ফেরেশতা আমি কলম পাইলাম, কালি পাবো কই রে? বলবে কালি হলো, কালি পাবো কই? ডাক দে বল ফেরেশতা কালি
হলো তোমার মুখের থুতু মুবারক। ও মুসলমান শুনে নাও, এই মুখ দিয়ে যারা গাঁজা খান, বিড়ি খান, ইয়াবা খান, আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, আপনাদের দুটি পায়ে ধরে বলে যায়, এই মুখের থুতু মুবারক পবিত্র রাখেন। এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়েন না, মুখ দিয়ে কাউকে গালি দিয়েন না। এই মুখের থুতু মুবারক পবিত্র রাখেন। এই মুখের মুসলমান সেপ্টারে আপনি পবিত্র রাখেন। এটা হবে কবরের মধ্যে একমাত্র লেখার জন্য আপনার কালি। রে বান্দা কালি রে বঞ্জ মুসলমান গো, ও মুসলমান শোনো, এবার বান্দারে, ও বান্দা বলবে, ও ফেরেশতা আমি লাগবো কোথায়, আমার কাছে তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, কাপড়ের কাপড় টান দে খুলিয়া নিবে, প্রথম কাপড়ের কানা টান দে, বল বান্দা এই নাও তোমার কাগজ, লেখা শুরু করো। এবার আপনার আমল নামাটা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। এবার হাত থেকে টান দে ছিনিয়ে নিবে, দ্বিতীয় কাপড়ের কাপড়খানা টান দে খুলে নিবে, টান দে খুলে নিয়ে বলবে বান্দা এই নাও লেখো। হাতের মধ্যে দিবে ধরায়া 70 বছরের জিন্দেগির ওই বদামল খাও। আরে কত জায়গা কত মহিলা দিয়ে আড্ডা মারলি রে, কত রাকাত নামাজ ছেড়ে দিলি, কোথায় সুদ খাইলি, কোথায় ঘুষ খাইলি, কোথায় জিনা করলি, কোথায় ব্যভিচার করলি, কোথায় মিথ্যা বললি, কত অন্যায় পথে চলাফেরা করলি, কার গাছের নারকেল চুরি করলা, ডাব চুরি করলা, কার জমির ফসল নষ্ট করলা। মুসলমান কোথায় দাঁড়ায় প্রস্রাব করলা, কোথায় কোন গোপনে তুমি জিনা ব্যভিচার করছো। বান্দা বান্দা এক নজর দেখে চিৎকার মেরে বলবে আমি অন্যায় করি নাই নাই। এইরকম ভিডিও পেলে স্টান দিবি, কত বছর, কোন মাস, কত সেকেন্ডে, কোন তারিখে, কখন কোন জায়গা কি করেছিলি সব সামনে হাজির হয়ে যাবে। আয়নার মতো মুসলমান কম্পিউটারের মতো সামনে হাজির হয়ে যাবে রে। বান্দা চিৎকার মারবে আর লেখতে স্বীকার করবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। ওই কবর থেকে এত জোরে চিৎকার মারবে ও মুসলমান, ওই কবর থেকে এত জোরে চিৎকার মারবে, ওই কবর বাঁচের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো সবাই হাত ফেল করে মারা যেত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইয়াদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দি। আজকে সেই 14টা অঙ্কের 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে, 7টা হক হলো ইন্তেকালের পরে। ও মুসলমান কয়দিন সব পৌঁছাইছো, কয়দিন তুমি মাগফিরাত কামনা করেছো, কয়দিন কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর দরবারে হাত উঠাই কেঁদেছো, রব্বিরে হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার লেখা হবে না ওই কবরে মনকার নেকির ফেরেশতাই তো না। যখন লেখা শেষ আপনাকে আঘাত দিয়ে ওই আপনার গলার ভিতরে লটকায় থুয়ে যাবে আমল নামাটা। বদ আমলটা উপরে থাকবে বেশি হইলে, নেকির আমল বেশি হইলে ওটা উপরে থাকবে। নোমান ফেরেশতা কবরে ঢুকবে, এবার মনকার নেকির ঢুকবে, ঢুকে আপনার আমল নামাটা দেখবে, দেখা বলবে হা আফসোস বান্দা, 60 বছর 70 বছরের জিন্দেগি তুমি দুনিয়ার মধ্যে কাটাইলা, পাপের জর্জরিত তোমার দেহখানা 7টা জাহান্নামের দরজা খুলে দিবে। ওই দরজা খোলা পর সাপ বিচ্ছুগুলো কবর পর্যন্ত আসবে, আপনার কবরে আগুন দিবে, কবরে সাপ আসবে, বিচ্ছু আসবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব। ওই পিপাসায় কাতর হয়ে যাবে, মহিলাদের হায় নিপাসের পানিগুলো ওখান থেকে জাহান্নাম থেকে উঠে নিয়ে আসবে, উত্তপ্ত গরম পানিগুলো খাবে, তাদের খাইতে দিবে। জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ জাহান্নামের গেটে লাগানো আছে, এই গাছটা মাঝে মাঝে গ্রাস করে ফেলবে, আবার ছেড়ে দিবে, মুখের ভিতর নিবে, গ্রাস করবে, আবার ছেড়ে দিবে। হে মুসলমান, যে ব্যক্তির আমল নামাটা ভালো হবে, আমার আল্লাহর ফেরেশতা, ওই কোন ফেরেশতা মনকার নেকির দেখবেন, নেকির পাল্লা ভারী, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ডাক দে বল বান্দা
বান্দা আবাদান আবাদান চিরস্থায়ী ঘুমাও, এই জান্নাতের মধ্যে কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাবে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। ওই জান্নাত থেকে সুঘ্রাণ, জান্নাত থেকে খাবার, জান্নাত থেকে নিয়ামত পর্যন্ত আপনার কবর পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায় দেবে ফেরেশতা দিয়া, ওই কবরের ভিতর আসানে থাকবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, এই দুদিনের জিন্দেগি 60 বছর 50 বছরের জিন্দেগি শুধু শুধু সময় নষ্ট না করে আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ সবার বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, শাফায়েতের কথা একটা শাফায়েতে কুবরা, শাফায়েতে সুগরা। শাফায়েতে কুবরা হলো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত শাফায়েত, সেদিন এই শাফায়েতে কুবরা বলা হয়। আর শাফায়েতে সুগরা, শাফায়েতের কথা একটু বলতে বলেছে, এই জন্য আবার না বললে আমার অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। আমার বাবারা যে আলোচনা দিচ্ছেন, আমার দরকার ছিল ঈশার পর থেকে শুরু করে এই 12টা পর্যন্ত চালাতে, তাহলে হয়তো কিছু বলতে পারতাম 2-4 ঘন্টা। এই 1-2 ঘন্টা নিজের শরীরটাও ভালো না, কথা বলতে পারি না, লম্বা আলোচনা, মৃত্যুর দিকে যেতে পারলাম না, কিয়ামত পর্যন্ত যাইতে পারলাম না, কেবল কবরে গেছি, হিসাব লিখেছি, এরপরে জান্নাত জাহান্নামে যাব, অনেক বিস্তারিত আলোচনা। ফলসিরাতের ময়দান, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কঠিন ভয়াবহ হবে সেদিন। একমাত্র আপনার আমার দরদি হবে রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। যেটা বলতেছিলাম, শাফায়েতে সুগরা, শাফায়েতে কুবরা। শাফায়েতে সুগরা বলা হয় ছোট্ট, যেটা কুবরা বলা হয় আল্লাহ পাক শাফায়েত করবে এবং তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে হুকুম দিবে আমার নবীকে শাফায়েতের হুকুম দিবে। শাফায়েতে সুগরা কিয়ামতের ময়দানে নবী, গাউস, কুতুব, ওলামা একরাম সবাই শাফায়েতের দায়িত্ব পাবে। ওদিন শাফায়েতে কুবরা বলতে আল্লাহকে বুঝাইছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকেই বুঝাইছে। এটা দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা আসবে। ওদিন আমার নবীজি শাফায়েতের দায়িত্ব নিবে, আল্লাহ পাকের হুকুম দিবে, আর আল্লাহ হুকুম দিবে শাফায়েতে সুগরা, যেটা আল্লাহ পাকের তরফ থেকে হুকুম দিবে নবীগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ। অনেকে বলে 10 জন, একজন হাফেজ হইলে তার 10 জনকে জান্নাত নিতে পারবে, ওটাও পাবে যদি সেই হাফেজ যদি জান্নাতি আমল করে, ইমানদার যদি হয়, উনিও আল্লাহর তরফ থেকে হুকুম পাবে, উনিও শাফায়েত করবে। এই যে নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, ওলামাগণ